মা জননী যখন হাত উঠাইয়া তোমার জন্য দোয়া করবে, আল্লাহ ডাইরেক্ট কবুল করে লা হিজাবা, এতে কোনো পর্দাও থাকে না। মা জননীর দোয়া কেন কবুল করবে না? মা তোমাকে কত কষ্ট করে গর্ভধারণ করে জন্ম দিয়েছে। মা গো মায়া শীতের ভিতরে মা তোমার জন্য ঘুমাইতে পারে নাই। এ মা গো মায়া শীতের মাঝে প্রস্রাব করে দিয়েছিনি সন্তান, কিন্তু মা প্রস্রাব করার সাথে সাথে যে বিছানার ভিতরে প্রস্রাব করলো সন্তান সাথে সাথে পরিবর্তন করে দেয়। কেন করে দেয়? যে আমার সন্তান প্রস্রাব করেছে, ঠান্ডা লেগে যাবে, মা ঘুমায় না সন্তানের জন্য। এক বাজু পচে গমায় গুয়ে আর মুতে, এক বাজু পচে গমায় মাগো মায়ার শীতে। মা জননী কি জিনিস! মার ভিতরে মহান আল্লাহ সন্তানের সাথে এমন একটা লাইট, এমন একটা কারেন্ট ফিট করে দিছে। সন্তান যদি বিদেশ থাকে আর বিদেশে যাইয়া যদি কোনো বিপদে পড়ে, মার করে যায়, খবর হয়ে যায়। ঠিক আছে বেটি? মা খালি কোনো কি আমার তো মনটা শান্তি লাগছে, আমার ছেলে কিচ্ছু হয়েছে মন। একবার ঘরে যায়, একবার বাহিরে যায়, এটা আল্লাহর কুদরতি ভাবে দেওয়া। বিদেশে বিপাকে যারো পুত্র মারা যায়, আরা পরি জানবার আগে জানে দুঃখে নির্মা। ঠিক না বেটি? ও ভাইয়েরা আমার, বলতেছিলাম একটা নেককার স্ত্রী, আল্লাহওয়ালা মহিলা। ভাইয়েরা আমার, বনি ইসরাইলের যুগে এই মহিলা মান্নত করলো, কবর চিল্লায় চলে যাবে সন্তান সুস্থ হয়ে গেলে। ঠিক আছে নি? সন্তান সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, এবার মান্নত পুরা করে না। মহান রাব্বুল আলামিন ওই মহিলাকে স্বপ্নে যুগে বলে দিল, গো মহিলা, তুমি যে তোমার মান্নত পুরা করতেছো না, কিন্তু তোমার মান্নত পুরা না করলে আবার তোমার মুসিবত জায়গায় চলে আসবে। মহিলা সকালবেলা ঘুম থেকে উঠে সন্তানকে ডাকলো আর বললো, রে বাবা আসো, এদিকে আসো। তুমি যখন মুমূর্ষু অবস্থা ছিলা, অসুস্থ হয়ে পড়েছিলাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মান্নত করছিলাম আর বলছিলাম তুমি যদি সুস্থ হয়ে যাও আমি কবর চিল্লায় চলে যাব। তখন সন্তানটা বললো, বাবা তুমি আমাকে ওই কবরস্থানে নিয়ে কবর রেখে একটা সুরাক একটা পথ রেখে আমার রেখে আসো। সন্তান মায়ের নির্দেশ অনুযায়ী কবর রেখে আসলো। وبارك وسلم बेजाद रब हमारे दुरूद और सलाम बरगदीदा नबी पावर अपने मुदाम ला इलाहा इल्लल्लाह। मोहब्बत साथे आरो जोरे ला इलाहा इल्लल्लाह। हायतेर मालिक जे अल्लाह, हायतेर मालिक जे अल्लाह, मौतेर मालिक से अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বললা তালিমুল কোরআন বালিকা মাদ্রাসা উদ্যোগে আজকে তৃতীয়তম ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, অত্র এলাকার সুপরিচিত সাবেক চেয়ারম্যান জনাব তাজ উদ্দিন আহমদ টেনু মিয়া সাহেব, আমার ডান পাশে একজন বসা আছেন দিগর মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, অত্র মাদ্রাসার সকল শিক্ষিকা এবং ছাত্রীরা, সকলে মিলে আমরা আল্লাহ পাকের সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনি আমাদেরকে গত বৎসরের ন্যায় এই বৎসরেও আজকের এই কোরআনের মজলিস, জিকিরের মজলিস, বরকতময় মজলিস, নাজাতের মজলিসে, রহমতের মজলিসে আসা এবং বসার সেই সুযোগ, সেই তৌফিক আল্লাহ দান করেছেন। এতে করে আমরা সকলে অন্তরের গভীর থেকে মহব্বতের সাথে বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আমরা যদিও আজকে এই সাদারের মধ্যে বসছি, কিন্তু প্যান্ডেলটা কিন্তু নাজাতের প্যান্ডেল এবং রহমতের প্যান্ডেল। হাদিস শরীফ আসছে এই প্যান্ডেলটার মধ্যে আল্লাহ পাকের রহমত এভাবে নাজিল হইতেছে, বৃষ্টির ন্যায় নাজিল হইতেছে এবং অসংখ্য অগণিত ফেরেশতারা সেই প্যান্ডেলটাকে বেষ্টন করে রেখেছে। কিভাবে? এইভাবে বেষ্টন করে রাখছে। আকাশ থেকে যদি সুই পালানো হয়, একটি সুই পড়ার মতো জায়গা পাওয়া যাবে না। দলিল, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুল্লাহু ফী মান ইনদাহু। সুবহানাল্লাহ। নবী আমার বলে গো, পৃথিবীর যে কোনো কোনায়, যে কোনো স্থানে যখন আল্লাহ পাকের বান্দা এবং বান্দীরা বসে বসে তোমার কোরআনের মধ্যে, জিকিরের মধ্যে হয়েছে, আল্লাহ গো দেশ বলেন উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আসছিল, সেখানে শেষ পর্যন্ত মুনাজাত করছে তোমার বান্দা বান্দীরা। আল্লাহ এই মজলিস থেকে আমরা আসছি, আল্লাহকে ফেরেশতারা দেখতে দেখ, আমার এই বন্দারা ইচ্ছা করলে তো শ্বাসতলে বসে থাকতে পারতো, কনকনে শীতের ভিতরে কম্বল নিয়ে গড়ে শুয়ে থাকতে পারত, সবগুলি বিসর্জন দিয়া যে ইজ্জতের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ পাকের জালালিয়াতের কসম খেয়ে বললাম, যারে যা এই প্যান্ডেলের ভিতরে যত পুরুষরা বসা ছিল এবং ঘরের ভিতরে দলবদ্ধ হইয়া যত নারীরা মুনাজাত পর্যন্ত বসেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মজলিস এবং জিকিরের মজলিসকে ওসিলা করে তাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিলাম। কেমন মজলিস আসছেন? সাধারণ মজলিস? যারা এখনো বাহিরে আছে তারা কি ভাগ্যবান? অসম্ভব। নেক কাজের করার সবার ভাগ্যে হয় না, নসিবে হয় না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এর অর্থ হইল সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ রাজি, সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি রাজি। এই আয়াতের ব্যাখ্যা লেখছে, আমাদের প্রতি যে আল্লাহ রাজি এবং খুশি আমরা কেমনে বুঝবো? বোঝার পদ্ধতি হলো যারা বেশি বেশি নেক আমল করে, আর নেক আমল করার মনের ভিতরে আগ্রহ জাগে,
বুঝতে হবে তার প্রতি আল্লাহর দয়া আছে। মনে শুধু চায় ইবাদত করি, মনে শুধু চায় মাদ্রাসার দান করি, মনে শুধু চায় আল্লাহর ঘর মসজিদে দান খয়রাত করি, মনে চায় উলামায়ে হযরতকে দাম দিয়ে সম্মান করি, ইজ্জত করি। বুঝতে হবে গো আপনার প্রতি মহান আল্লাহর রহমত রয়েছে, সুদৃষ্টি রয়েছে। ভাইরা আমার, উলামায়ে হযরত কে সম্মান করা সবার ভাগ্য ভালো, ঠিক? বসে বসে দেখবেন এখন কেউ নামাজও পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, সারাদিন অপকর্ম করে, স্বাস্থ্য বসলে ইমাম সাহেব কি করছে, মুয়াজ্জিনে মসজিদে কি করছে, কেমনে বসে কেমনে উঠছে, এই আলোচনা সমালোচনা, ঠিক না ঠিক? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দাওয়াত তাবলীগের কাজ করে এরা নিয়ে সমালোচনা করবো, এরা তো ইমান পুরো মজবুত, এরা ইমান দুর্বল, আমরা নামাজ না হলে আমরা ইমান বড় মজবুত হয়নি। সুরের মাগের কত বড় গোলা দেখে, নামাজ না পড়লে ইমানটা বড় মজবুত। অথচ বুখারী শরীফের মধ্যে তরজমাতুল বাব আছে যে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমানের লাইটের পাওয়ার প্রকাশ বাড়ে এবং কমে। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দা এবং বান্দিরা যখন যত বেশি আমল করবে গো, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাকের নামাজ পড়বে, ইশরাকের নামাজের পাশাপাশি শাস্ত্রের নামাজ পড়ে, আর শেষ রুটিতে উঠিয়া গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহু আকবার। এই সমস্ত নেক আমলের দ্বারা তার ইমানের লাইটের পাওয়ার বাড়ে। আল্লাহু আকবার। আমলও করতো না, আবার কোনো ইমানও মজবুত, ঠিক না বেটি? আমল করলে আপনার ইমান মজবুত হবে, আমল না করে কিভাবে হয়? একটা লোক আমল করতেছে, দাড়ি রাখছে, দাড়ি রাখলেও বেমানি করে, মানুষ হিসাবে তো তার ভুল হবে, ঠিক না বেটি? দাড়ি রাখলেই যে তার ভুল হবে না তা তো হতে পারে না। ফেরেশতারা শুধু ভালো কাজ করে, মন্দ কাজ করার ক্ষমতাই নাই। আল্লাহর বান্দারা ভালো করতে পারে, মন্দও করতে পারে, সেই ক্ষমতা দিয়ে আল্লাহ ছাইরা দিছে, আছে না ভাইয়েরা আমার? এই যে আজকে আমরা যে নবীর বাগানের সামনে বসি, এই নবীর বাগানের নাম রইল তালিমুল কুরআন। কি কুরআন? অর্থ কি? কোরআনের শিক্ষা। কি শিক্ষা? সেখানে কোরআনের শিক্ষা প্রাথমিক শিক্ষাই হয়। এই যে মাদ্রাসাটা পরিচালনা করেন, উনির নাম হয়েছে হাফেজ মৌলানা মুফতি দিদার হোসেন চৌধুরী। আলহামদুলিল্লাহ। এই যে তোমার একজন আলেম, তোমার একজন মুফতি, তোমার একজন হাফেজ, সবগুলি বিসর্জন দিয়া বুল্লা গ্রামে আইসা জায়গা কিনে মাদ্রাসাটা করছে। ওনার স্ত্রীও একজন সুযোগ্য শিক্ষিকা আমার জানা মতে। এত বড় যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা দ্বারা এই মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে। লেখাপড়া মানও ভালো। গত রমজানে আল-কুলি কোরআন শিক্ষা পরীক্ষা, খামেজ পরীক্ষা দিয়েছে আমার মাদ্রাসা যায়, সবাই ফার্স্ট ডিভিশন। আলহামদুলিল্লাহ। সাবাসু মাদ্রাসাকে পরীক্ষা দিছে। সেই মাদ্রাসায় বেফাকে পরীক্ষা, বানবাড়া বোর্ডে পরীক্ষা, আল-কুলি কোরআন শিক্ষা বোর্ডে পরীক্ষা। সেটার ভিতরে 5 বছর 6 বছর পড়লে একটা কারি হয়ে যায়। আজকে আমাদের মা বোনরা যদি সুশিক্ষা শিক্ষিত হয়, সমাজ অবশ্যই পরিবর্তন আসবে, ঠিক না বেটি? মা একটা মহিলা একটা এলাকাকে বরবাদ করে দিতে পারে, ঠিক না বেটি? একটা ফ্যামিলিতে তো দুষ্ট মেয়ে ঢুকে যায়, ফ্যামিলিটা শেষ। কারণ অধিকাংশ মহিলারে হইল, এরা হইল চক্রান্ত বাজিনী। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আমার কথা না, আল্লাহ বলেন ইন্না কাইদাকুন্না আযীম। মহান আল্লাহ বলেন মহিলা জাতিরা অধিকাংশরাই হয়েছে চক্রান্ত বাজিনী। তারা যত কুবুদ্ধি আছে এদের ভিতরে বেশি, ঠিক না বেটি? কে কইছে? আল্লাহ সৃষ্টি করছে। কিন্তু এরা যদি কোরআনের শিক্ষা শিক্ষিত হয়ে যায়, এরা জানে যে আল্লাহ কুবুদ্ধি আর সুবুদ্ধি এরা শিক্ষা করতেছে। এরা হাদিসে বাইরে পাবে যে 4টা কাজ করলে একটা মহিলা ডাইরেক্ট বেহেশতে যেতে পারে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে
আল্লাহু আকবার। যে 5 ওয়াক্ত নামাজটুকু যদি ভালো করে আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা এবং তার লজ্জা তার হেফাজত করতে পারে আর স্বামীকে ভালো করে দিতে পারে, মহান আল্লাহর পায়ে কি আছে 8টা বেহেশতের দরজা আছে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই মহিলা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়বো, নামাজ পড়তে গেলে নামাজের পদ্ধতি জানার লাগবো নি, কথা শোনা। রোজা রাখলে রোজার মাস্টার মাসে জানার লাগবো নি, জাকাত দিতে জাকাতের মাস্টার মাসে জানতে হবে নি, স্বামী যে কদর আছে সম্মান আছে সেটা জানার লাগবো নি। হে ভাইরা মা, স্বামীর কদর আসেনি, কি পরিমাণ কদর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করে গো, আল্লাহর পরে যদি আল্লাহ ছাড়া যদি কাউকে শ্রদ্ধা করার হুকুম এবং নির্দেশ দেওয়া হয়তো, তাহলে মহান আল্লাহ স্ত্রীকে বলতো, স্ত্রী তোমরা তোমাদের স্বামীর পায়ে শ্রদ্ধা করো। কিন্তু স্বামীর মর্যাদা আজকে অধিকাংশ স্ত্রীর কাছে নাই। স্বামীর একবার ডেম্পিয়ার, তার কাছে প্রিয় হয়ে থাকা দুলাভাই, ঠিক না বেটি? এই সেই অন্যরা খুব প্রিয়, স্বামী আসলে হাসি মুখে কথা বলে না। আশ্চর্য লাগে। আল্লাহর নবী বলেন মিশকাত শরীফের 2 খণ্ডের ভিতরে আছে, তোমরা এমন স্ত্রী বিবাহ করো যে স্ত্রী ভাইরা আমার স্বামী ঘরে প্রবেশ করার সাথে সাথে ভাইরা আমার তাসুরুন নাসিরিন মুস্কি হাসি দিয়া ভাইরা আমার স্বামীকে বরণ করে আনন্দের সাথে সারাদিন কর্ম করে আইছে, আওয়ার পরে এই স্বামীটা ঘরে ঢোকার সাথে সাথে খুশি এবং সালাম দিছে, আসসালামু আলাইকুম। সুখে সংসার হইছিনি? এই ভাইরা আমার গভীর মনোযোগে শুনেন, মহান রাব্বুল আলামিনের অনেক কুদরত আছে, অনেক নিদর্শন আছে। এমন একটা নিদর্শন হলো আল্লাহ বলে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো রে ও পুরুষ জাতিরা গো, তোমাদের থেকে তোমাদের রমণীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহান আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করে যখন বেহেশতের ভিতরে রাখলেন, রাখার পরে দেখা যায় আদম দুঃখিত চিন্তিত বাপ মারো দিকেন, একা একা থাকলে একা একা ঘুমাইলে বিভিন্ন প্রকারের চিন্তায়, ঠিক না ঠিক? আল্লাহ বুঝতে পারলেন তার একটা সঙ্গিনী দরকার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেহেশতের ভিতরে ঘুমের ঘরে গেলেন, এই ঘুমন্ত অবস্থায় মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বাম হুজুরের হাড্ডি বেকা হাড্ডি থেকে মহান রব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। কাকে সৃষ্টি করলেন? সৃষ্টি করে ঘুম থেকে উঠে দেখে অপর সুন্দরী আদমের মাথার পাশে বসে আছে। আল্লাহু আকবার কর। এটা এত সুন্দরী স্ত্রী মহিলা দিকে কয়, মা হিয়া তুমি কে? মা তুমি কে? এবার হাওয়া আলাইহিস সালাম বলে, ওরে আদম, মহান রব্বুল আলামিন তোমার থেকে আমাকে সৃষ্টি করেছে তোমার রমণী, তোমার সেবিকা হিসাবে। কেননা রে লিতাসকুনু ইলাইহা, ও গো প্রাণের স্বামী, আপনি সারা দিন ভর কৃষি কাজ করবেন, আপনি চাকরিতে চলে যাবেন, আপনি মাধবপুরে ব্যবসায় চলে যাবেন, আবার সন্ধ্যায় বাড়িতে চলে আসবেন। সারাদিন ভর পেরেশানি করেছেন,
কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। এবার আল্লাহ আপনার থেকে কেন সৃষ্টি করছে জানেননি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে আপনি আমার কাছে বিশ্রাম নিতে পারেন। স্বামীরা স্ত্রীর কাছে আসলে কি পায়? প্রশান্তি পায়। কি পায়? স্ত্রী হলো পুরুষের জন্য প্রশান্তির জায়গা, শান্তি জায়গা, তৃপ্তি জায়গা। আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে এর বিপরীত। সারাদিন কর্ম করে আসলো, আসার পরে আইসা দেহে গাল ফুলাইয়া বইয়া থাকে, আছে না? আইলে লাগা দিব তোমার তোমার ভাইয়ে, তোমার বইনে, তোমার মা, তোমার বাপি তা করছে। আচ্ছা কোন তো কেমন লাগে? নেককার স্ত্রী যদি হয়, এই তালিমুল কোরআন মাদ্রাসা যদি পড়ে, স্বামী আসার সাথে সাথে কি আপ্যায়ন করতে হবে, কি আচরণ করতে হবে কোরআনে বলে দেয়, হাদিসে বলে দেয়। হাদিসে বলেছে তুমি এমন স্ত্রী বিবাহ করো, তুমি মাদক প্রতি ব্যবসা করা আসার করার সাথে সাথে অথবা বন থেকে চৈত্র মাসে বন থেকে কৃষিকাজ সম্পাদন করে শেষ করে যখন ঘরে ঢুকবাই, তোমার স্বামী তোমার জন্য এক গেলার পানি নিয়ে স্বাগতম জানায়। আল্লাহু আকবার করো। আচ্ছা এত কষ্ট করে আইসা যদি স্বামী স্ত্রীর মনটা আনন্দ দেখে, সব দুঃখ শেষ কি? বাংলাদেশের ভিতরে দেখবেন অধিকাংশ বর্তমানে 50-70% পুরুষরা নারীর কারণে স্ট্রোক করতেছে। ঠিক না বেঠিক? নারীর কারণে স্ট্রোক করে। যেখানে শান্তি জায়গায় গেলে অশান্তি, স্বামী রাখতে গিয়ে আরেকবার হাতে প্রক্রিয়া করে, কথাছে না? অশান্তির সাগর। এই জন্য দুনিয়ার লাল আর মাল সম্পত্তিকে বিয়ে করে দেয়। প্রথমে গিয়া দেহে মাল নিয়ে আসে, ঠিক না বেটি? বাতি করে যাক, এরপরে সিধা সিধা আরম্ভ। ও ভাইরা আমার, মেসকা শরীফের দ্বিতীয় খণ্ডের ভিতরে মহিলা মাদ্রাসা পড়ানো হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1500 এবং 1600 বছর আগে বর্ণনা করে গেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দীন তারিবাত ইয়াদাক। নবী আমার বলে এমন এক যুগ আসবে, মানুষ বিবাহ করবে, করোনা করবে, প্রথমে দেখবো মাল। দেখিনি? মাল দেখতে যাইয়া বিপদে পড়ে। সে এমন বাড়িতে যাইয়া বিবাহ করে যে মহিলাটা তার জামা পরিধান করে, জামা ব্যবহার করে 5000 টাকা, আর সে 1000 টাকা দেওয়ার ক্ষমতা নাই, কুবু হয় নাই, কাঁধে কাঁধ মিলে বিবাহ করতে পারে নাই। মাল দিকে বিয়ে করছে। 2 নম্বর সুন্দর দেখে, 3 নম্বর হইল বংশ দেখে, 4 নম্বর হইল দিন দেখে। দেখবে এই 4টার মধ্যে কোনটাকে প্রাধান্য দিতে হবে, নবীজি ফয়সালা দিয়েছে। সুবহানাল্লাহ। নবী কি বলে দেখেন, ফাসফার বিজাতির দীন। যে মহিলার কাছে দিন আছে, যে মহিলা কোরআনের শিক্ষা শিক্ষিত, যে মহিলা হাদিসে শিক্ষা শিক্ষিত, ওই তালিমুল কোরআন মাদ্রাসায় সকালবেলা এসে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পড়ে, মহিলারা যদি শুদ্ধ করে কোরআন পড়তে পারে, তার সন্তানটাও শুদ্ধ করে পড়াইতে পারবে। কেন? মায়ের শিক্ষা হলো বড় শিক্ষা। ঠিক না ঠিক? মাটা যদি ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, বা ঈদের ফরম যদি ভালো হয়, তাহলে ঈদ ভালো হবে, পেট ভালো তো সন্তান এবং কন্যা ভালো। ঠিক না ঠিক? জাতের মেয়ে নদীর জল গুণও ভালো, জাতের মেয়ে ভালো ভালো। তবে আমার নবী বলছে দিনওয়ালা মহিলা লো, আল্লাহওয়ালা মেয়ে লো। আল্লাহওয়ালা হইতে গেলে দিয়ে ইলম লাগবে, কোরআনে জ্ঞান ছাড়া আল্লাহওয়ালা হতে পারবে না। কারণ নামাজ পড়তে গেলে শুদ্ধ কোরআন শিক্ষা লাগবে নি। সূরা ফাতিহা যদি আপনি শুদ্ধ না হয়, আপনি নামাজ পড়লেন কোনো কাজে আসবে না। নামাজের ভিতরে যদি আপনি লেহনে জলি পড়েন, সূরা এবং আয়াত লেহনে জলি পড়েন, আমরা নামাজ বাতিল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া মুসলিমা। তথা প্রত্যেকটা নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা
কি পরিমাণ? নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব অর্থাৎ নিজের জীবনটা পরিচালনা করতে যায় যে পরিমাণের ইলম দরকার তথা প্রয়োজনীয় ইলম শিক্ষা করা হয়েছে ফরজ। মহিলাদের নিজেদের ব্যক্তিগত কিছু মাসলা আছে, না জানার কারণে পাক না পাক বুঝে না গো, পাক না পাক বুঝে না। একটা শিক্ষিত বা এটা এলাকার অনেক কিছু, এই শিক্ষিত আজকে এই মহিলারা আজকে এই যে তালিমুল কোরআন মাদ্রাসাগুল্লাহ হয়েছে, ভাইয়ের আমার যারা পড়াইতেছে এরা বুঝতেছে একটা মেয়ে যদি দীর্ঘ 5 বছর 6 বছর পড়তে পারে এর জীবন চলার জন্য যথেষ্ট। কোন আলহামদুলিল্লাহ। কারণ এটা নেককার একটা আল্লাহ ওয়ালা মেয়ে হইতে গেলে স্বামী তার কাছে প্রশান্তি পায়। কি পাবে? প্রশান্তি পাবে, শান্তি পাবে। আল্লাহ আল্লাহ। ভাইরা আপনারা জানেন আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে নবীজি কত শান্তি পাইছে। বয়স্ক নারী ছিল, কত প্রশান্তি। এই জন্য দেখা যায় আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন একদা একদিন আল্লাহর হাবিব আমার প্রিয় স্বামী প্রায় সময় দেখা যায় খাদিজা খাদিজা বলে খাদি, সতীনের প্রশংসা করে আর কাঁদে। আয়েশা সহ্য করতে পারে না। হঠাৎ করে একদিন আয়েশা বলে, বুঝলাম না, এটা বুড়া মহিলা বিবাহ করছিলেন, আবার ইন্তেকাল করে গেছে, এখনো কাঁদেন, বুঝলাম না ব্যাপারটা কি। আমার নবী তো ছিলেন সহিনশীল, ধৈর্যশীল, বুঝতে পারি। নবীজি বলল, আয়েশা আয়েশা গো, তুমি তো আমার অপরূপ সুন্দরী স্ত্রী, প্রিয় স্ত্রী, ঠিক আছে, কিন্তু তুমি হইলাই সুখের সময় স্ত্রী, আমার খাদিজা ছিল দুঃখের সময় স্ত্রী। এবং আমার খাদিজাকে কোনোদিন বলতে হয়েছে না, খাদিজা তুমি আমার এই কাজটা করে দাও। খেদমত কারে হয়? নিজে জানি না এবং বুঝা স্বামীর খেদমত করে। আল্লাহর কসম করে বলি, তুমি যদি তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো আর ইবাদত বন্দেগি খুব করো, কিন্তু স্বামীর কথা মানো না, তুমি যদি পরকালে যাও জান্নাতে যাইবাই, কিন্তু শান্তি পাইতাই না। মরণের সময় যদি তোমার স্বামী তোমার প্রতি খুশি থাকে তাহলে আল্লাহও খুশি, ঠিক না বেটি? আমাদের কওমি মাদ্রাসাতে, এই মহিলা মাদ্রাসাতে কালবি কিতাব পড়ানো, স্বামী নারাজ থাকলে যে বেহেশত গেল অশান্তি বোধ করে একটা ঘটনা শুনবেন। বনি ইসরায়েলের যুগে একজন বৃদ্ধ মহিলার একটা মাত্র ছেলে ছিল। কটা মাত্র ছেলে? হঠাৎ করে এমন রোগে রোগান্বিত হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেছে, মরণাপন্ন অবস্থা। এই অবস্থা দেখে মা মান্নত করছে, আল্লাহ গো, তুমি যদি আমার এই সন্তানটাকে সুস্থ করে দাও তাহলে আমি কবর চিল্লায় 7 দিনের জন্য চলে যাব। কোন চিল্লায়? কবরস্থানে কবর চিল্লা যাইব। মহান রাব্বুল আলামিন সেই মায়ের কান্না এবং মান্নতকে আল্লাহ কবুল করেছে, সন্তান সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার কর। মা বাবার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেতে কোনো সন্দেহ নাই, ঠিক না বেটি? মা জননী যখন হাত উঠাইয়া তোমার জন্য দোয়া করবে, আল্লাহ ডাইরেক্ট কবুল করে লা হিজাবা, এতে কোনো পর্দাও থাকে না। মা জননীর দোয়া কেন কবুল করবে না? মা তোমাকে কত কষ্ট করে গর্ভধারণ করে জন্ম দিয়েছে। মা গো, মায়া শীতের ভিতরে মা তোমার জন্য ঘুমাইতে পারে নাই। এ মা গো, মায়া শীতের মধ্যে প্রস্রাব করে দিয়েছিনি সন্তান, কিন্তু মা প্রস্রাব করার সাথে সাথে যে বিছানার ভিতরে প্রস্রাব করলো সন্তান, সাথে সাথে পরিবর্তন করে দেয়। কেন করে দেয়? যে আমার সন্তান প্রস্রাব করেছে, ঠান্ডা লেগে যাবে, মা ঘুমায় না সন্তানের জন্য। এক বাজু পচে গোমায় গুয়ে আর মুতে, এক বাজু পচে গোমায়
মাগো মায়ার শীতে মা জননী কি জিনিস মার 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 ভিতরে মহান আল্লাহ সন্তানের সাথে এমন একটা লাইট এমন একটা কারেন্ট ফিট করে দিছে। সন্তান যদি বিদেশ থাকে আর বিদেশে যাইয়া যদি কোনো বিপদে পড়ে মার করে যায় খবর হয়ে যায়। ঠিক আছে বেটি, মা খালি কোনো কি আমার তো মনটা শান্তি লাগছে, আমার ছেলে কিচ্ছু হচ্ছে মন। একবার ঘরে যায় একবার বাহিরে যায়, এটা আল্লাহর কুদরতি ভাবে দেওয়া। বিদেশে বিপাকে যারো পুত্র মারা যায় আর পরি জানবার আগে জানে দুঃখে নির্মা। ঠিক না বেটি? ও ভাইয়েরা আমার, বলতেছিলাম একটা নেককার স্ত্রী আল্লাহওয়ালা মহিলা। ভাইয়েরা আমার, বনি ইসরাইলের যুগে এই মহিলা মান্নত করলো কবর চিল্লায় চলে যাবে সন্তান সুস্থ হয়ে গেলে। ঠিক আছে নি? সন্তান সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, এবার মান্নত পুরা করে না। মহান রাব্বুল আলামিন ওই মহিলাকে স্বপ্নে যুগে বলে দিল, গো মহিলা, তুমি যে তোমার মান্নত পুরা করতেছো না, কিন্তু তোমার মান্নত পুরা না করলে আবার তোমার মুসিবত জায়গায় চলে আসবে। মহিলা সকালবেলা ঘুম থেকে উঠে সন্তানকে ডাকলো আর বলল, রে বাবা আসো, এদিকে আসো। তুমি যখন মুমূর্ষ অবস্থা ছিলা, অসুস্থ হয়ে পড়েছিলাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মান্নত করছিলাম আর বলছিলাম তুমি যদি সুস্থ হয়ে যাও আমি কবর চিল্লায় চলে যাব। তখন সন্তানটা বললো, বাবা তুমি আমাকে ওই কবরস্থানে নিয়ে কবর রেখে একটা সুরাক একটা পথ রেখে আমার রেখে আস। সন্তান মায়ের নির্দেশ অনুযায়ী কবর রেখে আসলো। একটু পথ কবরস্থানে জনকবর আছে না, জনকবর রেখে আসলো। রেখে আসার পরে মা কিছুক্ষণ পরে দেখতে পেলো মায়ের কবরের সাথে একটা কবর অ্যাটাচ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হওয়ার পরে একটু আগায়া দেখে এই কবর ঢুকে দেখে লাইটের পাওয়ার দেখা যায়। ব্যাপারটা কি? আর একটু আগাইছে গিয়া দেহে বেহেশতের বাগান। আল্লাহ জোরে কন, আরো জোরে কন। এবং বসা দেখে বেহেশতের বাগানে দুইজন মহিলা। এই দুইজন মহিলার ভিতরে একটা পাখি, এই পাখিটা একটা মহিলাকে এই পাখির ডানা দিয়ে হাওয়া দিতেছে, বাতাস দিতেছে। এই পাখিটাই আবার ওই আরেকটা মহিলার জীবিত অবস্থায় মগজ টুকরায়া টুকরায়া খাইতেছে। ওই মহিলাকে দেখে সালাম দিল, সালামের জবাব দেয় না। মহিলা, দুনিয়ার মহিলা বলল, গো আমি আপনাদেরকে সালাম দিলাম, সালামের জবাব দেন না কেন? মহিলা উত্তরে বলে, গো মা, সালাম কালাম যা আছে সব ইবাদত বন্দিগি, আর ইবাদত বন্দিগি হইল দুনিয়াতে, কবরও কোনো বন্দিগি নাই। আছে? ভাইরা আমার, ওই মহিলা যখন ওই পাখিটা মগজ টুকরায় জীবিত অবস্থা খাইতেছে, কেমন কষ্ট। মহিলা জিজ্ঞাসা করে, গো মা আপনার এই অবস্থা কেন? মহিলা বলেন, আপনি তো দুনিয়ার জগতে যাবেন, জেনে রাখেন আমি ইবাদত বন্দেগী যা আছে সব করতাম, কোনো ইবাদত বাদ নাই, কিন্তু স্বামীর মালের হেফাজত করতাম না, আর মা স্বামীর কথা শুনতাম না, মানতাম না। এই জন্য আমি যখন মরে যাই, ইন্তিকালের সময় আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট ছিল, খুশি ছিল না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর কারণে আমার আল্লাহ আমাকে জান্নাত দিছে, কিন্তু আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে আমাকে আজকে এই আযাব দিছে। কিয়ামত পর্যন্ত সেই আযাব আমার ভোগ করতে হবে। মাগো তুমি যখন দুনিয়াতে যাবে, আমার স্বামী অমুক বাড়ির অমুক ঘরের অমুক অমুক ব্যক্তি আমার স্বামীরই,
উনি যদি আপনি আসলে বলবেন আমার স্বামী যেন আমাকে ক্ষমা করে দেয়, আমার স্বামী যদি আমারে মাফ না করে তাহলে আমার আল্লাহ আমাকে মাফ করবে না। এইভাবে কিয়ামত পর্যন্ত আমার এই শাস্তি ভোগ করতে হবে। মহিলা 7 দিন চিল্লা শেষ হয়ে যাওয়ার পরে একটা মহিলা যদি কবর তাহার পরে মহিলাটা আবার দুনিয়াতে আয়, দুনিয়ার মানুষ আই বলে দেখবার লাগি অনেক মানুষ আসে, হঠাৎ করে তাকায় দেখে ওই মহিলার স্বামী হয়েছে। স্বামীরা ডাক দিল, ইশারা দিল, হ্যাঁ ভাই তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। কি কথা? তুমি তোমার স্ত্রী তোমার সাথে কেমন ব্যবহার করবে? এটার নাম হইলও না, জ্বালাইয়া ফুইয়া লাইছে, এমন মহিলার আছে না? হাই রে হাই, স্বামী কথা বলে আসতে তাই কথা বলে জুড়ে, ঠিক না বেটি? ব্যবহার করছে মহিলা যদি দেরা করে আর অসৎ পরে, এর মতন অশান্তি আর পৃথিবীতে নাই। তুষের আগুন গয়া গয়া জ্বলে, স্ত্রী যদি খারাপ হয় বন্ধুর কাছে বলা যায় না, ঠিক না বেটি? কার কথা কার কাছে বলতে? মহিলা এই কথা জিজ্ঞাসা করার পরে স্বামী যখন এই কথা উত্তর দিল, তখন ওই মহিলা স্বামীকে বলে, ভাই আমি যখন কবরে চিল্লায় গিয়েছিলাম তোমার স্ত্রীর সাথে আমার দেখা হয়েছে, তোমার স্ত্রী বেহেশতে গেছে, কিন্তু এইভাবে আযাব ভোগ করবো কিয়ামত পর্যন্ত তুমি যদি মাফ না করো। ওই মহিলার পক্ষ থেকে তোমার কাছে আমার অনুরোধ, তোমার স্ত্রীকে মাফ করে দাও। ওই মহিলা অনুরোধ করার কারণে তার স্ত্রীর তা মাফ করে দিচ্ছে। এরপরের দিন রজনীতে স্বপ্ন দেখে ওই কবরের মহিলা জীবিত মহিলাকে ডাকতেছে আর বলতেছে, গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহম করো, আপনি সুপারিশ করার কারণে আমার স্বামী আমাকে মাফ করে দিচ্ছে, আমার আল্লাহও আমাকে মাফ করে দিছে, এই আযাব থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছে। লিতাসকুনু ইলাইহা, তুমি যদি আল্লাহওয়ালা মহিলা লও, দিনওয়ালা মহিলা লও, তুমি বেগারি শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, একটা নেককার মহিলা, একজন আলেমা, একজন কারিয়া মহিলা যদি দুনিয়ার জগতে লয়, দুনিয়ার থাকতি সে বেহেশতের কিছু নাজ নামক ভোগ করে যাইতে পারে। দিগলবাজু হুজুরের নাম ছিল কথা কথা আব্দুর রহমান দিগলবাজু হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় আলেম, বহুত বড় বুজুর্গ ছিলেন। উনি ওনার একটা কবিতা ভাষা বলতেন, সচ্চরিতে রমণী আসে যার ঘরে, সচ্চরিতে রমণী আসে যার ঘরে, দরিদ্রতা দুঃখতার অতি শীঘ্রই হরে, বাদশাহী গুজরান তারা দুজনে, সংসার সুখী হয় রমণীর গুণে। ঠিক না ঠিক? ও ভাইরা আমার মা বোনরা মহিলা মাদ্রাসার মধ্যে আছেন, আমি কি ওয়াজ করতেছি গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রোজা রাখলেন, মহিলারা অধিকাংশরা 5 ওয়াক্ত নামাজ পড়তে বড় গাফলতি করে, রোজার বেলা বড় রাখবেন, নামাজটা পড়বেন ভালো করে। আল্লাহ আল্লাহ হয়ে মেয়ে কবরে যান, দেখেন 4টা কথা বলছে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো সামাদ রমজান মাসের রোজা, 3 নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করা। কি করা? লজ্জাস্থান হেফাজত করবে, নিজেও হেফাজত থাকবেন, পর্দায় থাকতে হবে। কোথায় থাকতে হইব? একজন মহিলার আওয়াজও পর্দা, ঘরের ভিতরে এমন আওয়াজ করে স্বামী স্ত্রী ঝগড়া করতে গিয়া, আইরে সুবহানাল্লাহ, তার আওয়াজ এক করতে গিয়ে আরেকবারে যায়। ঠিক নেবে? ঠিক। এই আওয়াজ তো পর্দা, সেটা আমরা জানে না। দেওয়ারের সাথে বাবি পর্দা করতে হবে, সেটাও জানে না। এই কি মাত্রা দেয় মা, দেওয়ার বাবিরা কি পর্দা করবো নাকি? এগুলা কেন বলে? মা দোলা ভাই সামনে দেখছো না, কিতা এটা কোন কথা? মহিলারা কিন্তু বলে, কেন বলে? কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। কিয়ামত পর্যন্ত একটা দাওরা বাসবে, ফাঁস করলে, দাওরা পড়লে, বুখারী পড়লে, মুসলিম শরীফ পড়লে সে বেপরদা করবে। এই জন্য কোরআনের জ্ঞানী যারা জ্ঞানী হয়, কোরআনের শিক্ষা যারা শিক্ষিত হয়,
তারা কখনো এক সমান হতে পারে না, ডিফারেন্স থাকবে। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহু আকবার কোন আর জোরে কোন ঘুমাইতেছেন নাকি? আল্লাহর ওলি আইতাছেন, এ তো আমার মেসেজ দিছে, এত কাছে আইছে আল্লাহ মাওলানা রহমান সাহেব কোন আলহামদুলিল্লাহ, এত এখন মেসেজ দিছে আইসা বসে। এই যে আল্লাহর ওলিরা, সুবহানাল্লাহ, আল্লামা ওলিউর রহমান সাহেব দামাত বারকাতুহুম, ওদেরকে আমরা কি বলি? ওলি ইবনে ওলি বলি, ওলির গরে ওলি আইতেছে। আপনারা খুশি না বেজা? হে ভাই, আল্লাহর ওলিরা দাম আছে, আল্লাহওয়ালা মহিলার দাম আছে। রাবিয়া বসিয়া আল্লাহর ওলি আসেনি, কেমন ওলি? কিতাবের মধ্যে দেখলাম রাবিয়া বসিরা জীবনীর মধ্যে লেখা আছে, গো মা বোনেরা, কেমন সাধনা করে গেছে। এ রাবিয়া বসিরা যখন ইন্তিকাল করলো, ইন্তিকাল করার পরে যখন কবরে রাখা হইল, কবরে রাখলে পরে কবরে যখন আত্মীয় স্বজনরা যখন কবরে রেখে আসে, তখন দুইজন ফেরেশতা আসে, আসেনি সওয়াল জবাবের জন্য। এই দুইজন ফেরেশতার নাম কিটা বলেন তো? মুনকার নাকির। লম্বা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন ইয়াতিহি মালাকানে ওয়া ইউজলিসানিহি ফায়াকুলানে লাহু মার রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলানে লাহু মা দীনুকা ফায়াকুলু দীনিয়াল ইসলাম ফায়াকুলানে লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম মুহাম্মদ। আল্লাহ রাসূল বলেন, একটা মানুষ যখন কবরে রাখা হয়, তখন রাখার পরে কবরের ভিতরে দুজন ফেরেশতা আছে, ইয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসে, আইসা ঘুম থেকে বসায়, ঘুম থেকে বসাইয়া আরবিতে প্রশ্ন করে। কবরে কিন্তু শুধু আরবি ভাষা, সুবহানাল্লাহ কর। কবরে কোনো হিন্দি নাই, ইংরেজিও নাই, পরকালে কি আরবি ভাষা, আরবিতে প্রশ্ন করবো মার রাব্বুকা, তোমার রবকে। ওই আল্লাহর ওলি বলবে, ওই আল্লাহ ওয়ালা মহিলা বলবে মার রাব্বুকা, সে বলবে রাব্বি আল্লাহ, আমার রব হয়েছে কে? আর জোরে কন, আমাদের রবকে। দুই নম্বর প্রশ্ন করাইবে, তোমার ধর্ম কি ছিল? সে উত্তর করবে দীনুল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। ইসলাম ধর্ম ভালো না খারাপ? কেমন? ইসলাম অর্থ হইল শান্তি। দুনিয়াতে যত ধর্ম আছে, সর্বোৎকৃষ্ট এবং দামি ধর্ম হইল একমাত্র, কে বলছেন? আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে যত ধর্ম দেখো না কেন, যত ধর্মাবলম্বনকারীরা দেখো না কেন, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। ধর্ম কি? ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম মুহাম্মদ। হাদিস শরীফ আছে ভাইরা আমার, নবীজির ছবি মুবারক ধরা হবে, তো তার কবর থেকে নিয়ে মদিনা পর্যন্ত তার কবরের সাথে একটা সুরাগ করে দেওয়া হবে। নবীজিকে ইশারা দেওয়া হবে, এই যে একজন পুরুষ মুহাম্মদ নামে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল চিরুনি। তখন নবীর আশিক হয়ে, সত্যিকারের নবীর আশিক, কি আশিক? সত্যিকারের নবীর আশিক। দেওয়ালে লেখা আশিকের আসলের অভাব নাই, বুঝলে বেটি ভাই? আশিকের আসলেও দেখায়, আবার নবীর গালিও দেয়, ঠিক না বেটি? আল্লাহরও গালি দিছে, দিছে নাই দিন? আবুল সরকার, একজন আসলে আবুল সরকার ফাউল, এ আল্লাহ শান নিয়ে করিতে করছে। সে বলে
আল্লাহ তো এক মুখে কথা বলে না কোন দিয়ে কথা বলে না ওয়াজুবিল্লাহ বলে এত বড় কথা আল্লাহর শানে বলল তাকে তৌহিদি জনতা আল্লাহর বান্দা প্রতিবাদ করলো তারে জেলে নিছেনি নেওয়ার পরে দেখা যায় কিছু আউল নামক বাউল নামক বক্তা আছে না গিয়াসউদ্দিন তাহিরি নামক বক্তা সে দেখা যায় তার পক্ষে কথা বলে গিয়াসউদ্দিন আর তাহিরি আউল আর ফাউল সে দেখা যায় আবুল সরকারের পক্ষে কথা বলে ঠিক না বেঠিক কিছু নেতারাও দেখা যায় তার পক্ষে কথা বলে সামান্য নেতৃত্বের কারণে দুনিয়ার লোভের পয়রা আল্লাহর বিরুদ্ধে কথা বললো আর এই আল্লাহ নিয়ে কুলিতে করলো আর এর পক্ষে কথা বলে আমার আশ্চর্য লাগলো নবী নিয়ে কথা বলে আবার কোরআনের সূরা নিয়েও কথা বলে শুনছেন না আমরা কুল রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ এই সূরার মধ্যে তো নাস বলে কেন সে বলে আল্লাহ কেন নাচ বলে নাচ তো কি মানুষ না সে আল্লাহ বলছে বেশি বেশি নাচবার লাগে বাতি লাগাইয়া কি করবার লাগে কুল রাব্বিন নাস মালিকিন নাস নাচ নাচ বাতি লিবাইয়া নারী পুরুষের সাথে নাচ এটা কইছে আল্লাহ কুরআনের আয়াত দিয়ে কুরআনের সূরা নিয়ে উদ্দীপ্ত করলো তারপরে সে বাংলা জমিনে তার পাশে হবে না আমরা চাই তার পাশে হতে হবে যতক্ষণ পর্যন্ত তার পাশে না হবে তাকে যদি জামিন দেওয়া হয় এই বাংলা তৌহিদি জনতা তা মেনে নেবে না ঠিক না ঠিক ভাইরা আমার বলতেছিলাম রাবিয়া বুসরিয়া যখন ইন্তেকাল করলো করার পরে যখন কবর রাখা হইল ওই মুনকানাকে দুই ফেরেশতা আইছে আয়া জিজ্ঞাসা করে মার রাব্বু রাবিয়া বুসরিয়া ওই মুনকানাকে দুই ফেরেশতাকে বলে রে তোমরা কারা তোমরা কোথা থেকে আসলে কয় আমরা 500 বছর রাস্তা অতিক্রম করে আকাশ থেকে আসছি রাবিয়া বুসরিয়া বলে রে ফেরেশতারা তোমরা 500 বছর রাস্তা আইসা তোমরা আল্লাহকে বলো না আমি রাবিয়া বুসরিয়া কি 3.5 রাত অন্ধকার কবর আইসা আল্লাহকে বলে গেছি ও মায়েরা গো ও মায়েরা আল্লাহ ওয়ালা একটা মেয়ের দাম আসেনি নেককার মহিলার দাম আসেনি আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা ওয়া ফি রাওয়ায়াতিন আল মারআতু সালিহাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহু আকবার জোরে কোন নবী আমার বলেন আখিরাতের তুলনায় পৃথিবীটা হলো একটা অল্প সম্পদ অল্প এর মধ্যে থেকে উৎকৃষ্ট আর দামি সম্পদ হইল একটা নেককার মহিলা সুবহানাল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন আল মারআতু সালিহাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা নবী আমার বলেন 7 আকাশ 7 জমিন এবং তার ভিতরে যা কিছু আছে সবগুলি যদি এক পাল্লা উঠানো হয় আর অপর পাল্লা যদি নেককার মহিলার পাল্লা উঠানো হয় ওই নেককার মহিলার পাল্লা ভারী হয়ে যাবে মায়া একটা মেয়েকে আল্লাহওয়ালা বানান কোরআনের শিক্ষা শিক্ষিত বানান কবরে যান কবরে যাওয়ার পরে দেখবেন আপনার নেককার সন্তান আপনার নেককার কন্যা আপনার আখিরাতের জন্য সম্পদ হয়ে যাবে ঠিক না বেটি কবরে কোন আমল আছে কোন আমল নাই হাদিস সাল্লাল্লাহু বলে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আল্লাহ রাসূল বলেন মানুষ যখন মারা যায় মুক্তি যাবে সব হ্যাঁ মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ টোটাল বন্ধ কিন্তু 3টা আমলের সওয়াব কবরে ঘুমায়া পাইতে থাকে সুবহানাল্লাহ এবং 3টা আমলের সব কবরে পৌঁছায় দেওয়া হয় এর মধ্যে একটা হলো সদকা জারিয়া কি জারিয়া সদকা জারিয়া সদকা জারিয়া কাকে বলে মুহাদ্দিসিন কেরাম বলছেন সদকা জারিয়া বলা হয় তার টাকা দিয়ে একটা মসজিদ হয়ে গেছে তার টাকা দিয়ে মাদ্রাসা হয়ে গেল
তার জান এবং মালের বিনিময়ে মসজিদ হইল এবং রাস্তা হয়ে গেল এবং খাল হয়ে গেল, গাটলা হয়ে গেল, এগুলা কিন্তু সৎকে জারিয়া। সুবহানাল্লাহ। আপনার টাকার বিনিময়ে একটা মসজিদ হয়েছে, আপনার টাকাও দিছেন, জানও দিছেন, মালও দিছেন, ব্রেনও দিছেন, মসজিদ বানাইয়া খবর চলে গেছে, এখন তার ইবাদত নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন আপনার টাকার কিছু অংশ সেই মসজিদে লেগে গেল, আর লেগে যাওয়ার কারণে আল্লাহু আকবার কি বলবো, এই টাকা এই মসজিদের ভিতরে প্রতিদিন 50 জন, 20 জন, 100 জন, 200 জন নামাজ পড়া যে সব পাবে, আপনার টাকার কারণে সেই মসজিদ কেন হয়ে যাওয়ার কারণে মহান আল্লাহ এই 100 জন নামাজ পড়ে যে সব পাবে সেই সব মহান আল্লাহ তোমার কবরও পৌঁছায়া দিবে। ও ভাইরা আমার, এই যে তালিমুল কোরআন মাদ্রাসা এরা নিজ জায়গার মধ্যে করেছে, আপনারা কিছু সহযোগিতা করেছেন, কিছু টাকা দিছেন এবং সহযোগিতা করছেন, বুদ্ধি দিছেন, সময় ব্যয় করেছেন, ঠিক আছে, সময় দিচ্ছেন, টাকা দিছেন, এই মাহফিলের মধ্যেও টাকা দিয়েছেন, দিয়া সাইরা আপনি কবরও চলে গেছেন, মাদ্রাসা রয়ে গেছে। এই মাদ্রাসার ভিতরে প্রতিদিন 100 জন ছাত্রী এবং ছাত্র ফইরা কোরআন তেলাওয়াত করলে একটা অক্ষর বলে কয়টা নেক? 10টা নেক। এই প্রতিদিন কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, 100 জন ছাত্রীরা কোরআন তেলাওয়াত করিয়া যে সব পাবে এর একটা অংশ সব আপনার টাকার কারণে, মাদ্রাসাটুকু হওয়ার কারণে মহান রব্বুল আলামিন আপনার কবরে সমপরিমাণ সব পৌঁছায়া দিবে। একটা মেয়ে যদি আল্লাহওয়ালা হয়ে যায়, এই আল্লাহওয়ালা মেয়েকে উসিলা করে মহান রব্বুল আলামিন আপনাকে পার করে দিতে পারে। 2 নম্বর হলো আও ইলমিন ইনতাবাউ বিহি, এমন জ্ঞান অর্জন করেছেন গো যে জ্ঞানের দ্বারা অপর মানুষরা উপকৃত। অপর মানুষরা, যখন আমি আপনারা বললাতে আসলাম কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আইসি না, এই যে আমি হাদিসগুলা বলতেছি, কোরআনগুলা বলতেছি, এগুলা কি আপনার উপকার হইতেছে না? মা বোনদের উপকার হইতেছে না? কারণ ওয়াজ করলে, নসিহত করলে মুমিন যারা এরা অবশ্যই উপকার আছে, আর মুমিন না যারা, মুনাফিক যারা, এরা ওই শাস্ত্র বয়ে করব, ওয়াজ করে বলবি রে কিটা করছে এই পর্যন্ত, আচ্ছা কনা মা মলিবি রে ওয়াজ করে কি করছে। কিন্তু আমার আল্লাহ হয় ওয়াযাক্কির ওয়া ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আমার আল্লাহ বলেন ওয়াযাক্কির বিল কোরআন, ওয়াজ করো, নসিহত করো আমার কোরআনের আয়াত পড়ে পড়ে। কোরআন দিয়ে যদি ওয়াজ করো, প্রকৃত পক্ষের মুমিন যারা তাদের অবশ্যই উপকারে আসবে। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের কলবটা থরথর করে কাঁপতে আরম্ভ করে দেয়, তাদের ইমানের আইনের পাহাড় বাড়ে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঠিক না বেটে? ও ভাইরা আমার, আল্লামা আল্লাহ ওলিউর রহমান সাহেব যখন কোরআন তেলাওয়াত করে কত মজা লাগে। ভাইরা আমার, কোরআন তেলাওয়াত মুমিনের সামনে যখন করা হয়, কোরআনের জিকির যখন করা হয়, আল্লাহ নামে জিকির যখন করা হয়, মুমিন মুমিনার কলবটা তর তর করে কাঁপতে আরম্ভ করে দেয়। ঠিক না বেটি? জাল জ্বালা সৃষ্টি হয় এবং ইমান, তাদের ইমানটা বেড়ে যায়। কোরআন তেলাওয়াতের দ্বারা কি হয়? ইমান বৃদ্ধি পায়, ইমান বাড়তি থাকে, নেক আমলের দ্বারা ইমান বাড়ে 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 বাড়ে। এই জন্য আমার কথা হলো ভাইরা আমার, যে 2 নম্বর হলো আও ইলমিন ইনতাবাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান অর্জন করো যে জ্ঞান অর্জন করলে অপর মানুষ তোমার দ্বারা উপকৃত হয়। কি হয়? লাভবান হয়। 3 নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান, এমন নেককার মেয়ে বানিয়ে যাও, যে এমন নেককার কন্যা বানিয়ে যাও যে কন্যা তোমার জন্য দোয়া করে।
কি করবে? নেককার না হলে দোয়া করবে? কত ডিসিএসপিরা হুজুর দোয়া করা খবর নেই, নিজে তো জানাজা করেই না। বিশেষ করে মেয়েরা মা এবং বাপের প্রতি দরদ বেশি, ঠিক না বেঠিক? বেশি দরদ। এই সন্তানে কন্যা আপনি যখন আল্লাহওয়ালা বানাইবেন, আলেমা বানাইবেন, হাফেজা বানাইবেন, সে দোয়া করবে আর বলবে রাব্বির হামহুমা, করেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাদিস শরীফ আছে, একটা সন্তান, একটা কন্যা যখন মাতা পিতার জন্য এই দোয়া পরে প্রত্যেক দিন হয়, ভাইরা আমার, আল্লাহু আকবার, নিজের সন্তান যখন দোয়া করে মহান আল্লাহ গুনাহ জাব মাফ করিয়া দে। সন্তান যখন কবরের পাশে যায়, নেককার আল্লাহওয়ালা সন্তান, আল্লাহওয়ালা সন্তান মাকে বলে না, মা ইন্তেকাল করলে মাকে বলে না, বাবা ইন্তেকাল করে বাবাকে বলে না, সার্বক্ষণিক মাতা এবং পিতার জন্য দোয়া করে, আর বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি দোয়া? এই যে স্পেশাল দোয়া তোমার কন্যা তোমার জন্য করবে, যদি জানা থাকে তো করবে, না জানলে কিভাবে? আজকে তালিমুল কোরআন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকুক। কে কে চান? আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাইরা আমার, আপনার এলাকাবাসী এই নবীর বাগানকে তাজিম করবে, সম্মান করবে, এবং তালেবে ইলমদেরকে সম্মান করবে। কেন? এরা যেদিকে হাঁটে এদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের ফর বিছায় দেয়। সুবহানাল্লাহ। তা আমার কথা না, মিশকাত শরীফের কিতাবে ইলমের অধ্যায় লম্বা হাদিস আছে, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাওয়া দুনিয়াতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন ওয়ান নামলাতু ফি যুহুরিহা। নবী আমার বলেন, একটা তালেবে ইলমা, একটা মহিলা মাদ্রাসার মেয়ে যখন কোরআন শিক্ষা জানার জন্য ঘরে বের হয়, আলহামদুলিল্লাহ, হুজুর বলে বললা নাকি? নারে তাকবীর। দ্বীন ইসলাম আল্লামা ওলিউর রহমান সাহেব আমার বারকাত দোনাইছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলির আগমন, আল্লাহু আকবার, বলুন না হুজুরের আগমন। নারে তাকবীর। আমি গত 15 দিন ধরে অসুস্থ, মানে আমার গলা ব্যথা, ভাত খাইতে কষ্ট হয়, ডুব দিতে কষ্ট। আমি তারপরে বয়ান করছি, হুজুর লেট করবে না, ইনশাআল্লাহ হুজুর চলে আসবে। হুজুর আইসে আপনার খুশি না বেজা? হে ভাইরা আমার, বলতেছিলাম, একটা তালেবে ইলম যখন কোরআন শিক্ষা দেওয়ার জন্য বাচ্চি বের হয়, এই তালেবে ইলমের প্রতি খুশি হইয়া রহমতের ফেরেশতারা তাদের পায়ে নিচে নূরের ফর বিছাইয়া দেয়। আচ্ছা জোরে কোন। আরেক রিওয়ায়াত আছে, একটা তালেবে ইলম যখন কোন কবরস্থানের পাশে দিয়া যায়, এই গ্রামে কবরস্থান আসেনি, এই রাস্তার পাশে যে কবরস্থান থাকে, এই রাস্তার কবরস্থানের পাশে যদি আছে, এই তালেবে ইলমকে উসিলা করে মহান আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 40 দিনের জন্য মহান আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এই তালেবে ইলমের সম্মান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, এবং তামাম ওয়াইনাল আলিমা ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। বাইরা আমার, 7 আকাশ 7 জমিন এবং তার ভিতরে যা কিছু আছে সবগুলি একজন আলেমের জন্য, তালেবে ইলমের জন্য। এমনকি ওয়াল হিতানু ফি জাওফিল মা, দরিয়ার ভিতরে মাছ কীট পতঙ্গ গলে আছে, তারাও দোয়া করে। ওয়ান নামলাতু ফি যুহুরিহা,
গর্তের ভিতরে যে পিপিলিকা আছে, পিপিলিকারা পর্যন্ত তাদের জন্য দোয়া করে। এই তালেবে এলেমরা সম্মানের জন্য ভাইরা আমার এই মাহফিলটা প্রতি বছর হোক, কে কে চান? নারে তাকবীর। ভাইরা আমার আগামী বছরের জন্য এই প্যান্ডেলে যত কষাই প্যান্ডেলটা করতে দেয়া, কে এই প্যান্ডেলে বাবা কে খরচ দিবেন বলেন তো? একজন বলেন এই প্যান্ডেলটা, শুধু প্যান্ডেল বাবা, এই প্যান্ডেল বাবা যত খরচ হয় প্যান্ডেলটা কে দিবেন বলেন একটু? মাহফিলটা হোক প্যান্ডেল বাবা, কে একটু খরচ? আল্লাহু আকবার। অসুস্থ, আল্লাহ আল্লাহ উনি প্যান্ডেল বাবদ প্রতি বছরে দেন, এবারও দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই দানকে উসিলা করে মহান রব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করে, আল্লাহ নেক হায়াত দান করে এবং হায়াত বাড়াইয়া দেয়। আল্লাহ তার পরিবার সবাইকে আল্লাহ যেন নেক হায়াত দান করে। ওনার মাতা পিতা যারা কবর বাসিন্দা হয়ে গেছে, মহান আল্লাহ যেন গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানাই দেয়। শুকর না আমি বাইরে আমার মাইক বাবু কে আছে? মাইক, এই যে মাইক, এই মাইকের